ভাইরাল ছাত্রীদের স্নানের ভিডিও, তাও আবার একজন নয় ৬০ জন পড়ুয়ার। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। বিক্ষোভের আগুনে ফুটছে ছাত্রছাত্রীরা। এরই মাঝে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশের তরফে দাবি করা হয়েছে এখনো পর্যন্ত ফাঁস হওয়া একটি ভিডিও পাওয়া গিয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে অভিযুক্ত ছাত্রী, যার বিরুদ্ধে বাকি পড়ুয়াদের স্নানের ভিডিও ফাঁস করে দেওয়ার অভিযোগ। অন্য কোনো ভিডিও এখনো মেলেনি বলেই দাবি পুলিশের। অভিযুক্তের মোবাইলের সমস্ত ছবি ও ভিডিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গতকালই পুলিশ মূল অভিযুক্ত যাত্রী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে বিক্ষোভে এখনো অনড় পড়ুয়ারা। का जो चंडीगढ़ यूनिवर्सिटी में चल रहा है मामला, उसमें जो है डायरेक्शन थी कि एक सनी महतो है जो रोडू का रहने वाला है, उसको डिटेन करें। तो उसको डिटेन किया था और ये पंजाब पुलिस वाले इसको इन्वेस्टिगेशन में ले गए हैं। रोडू की में कोई जांच नहीं हो रही है, तो पंजाब पुलिस का मामला है, वही जांच कर रहे हैं। কংগ্রেস ছাড়ার পর থেকে জল্পনা ছিল, এবার সত্যিই বিজেপিতে যাচ্ছেন ক্যাপ্টেন। আজ সোমবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তার দল পাঞ্জাব লোক কংগ্রেসও বিজেপির সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। আজ দলীয় বৈঠকের পরে বিজেপিতে যোগ দেবেন ক্যাপ্টেন। 2021 সালের সেপ্টেম্বরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হওয়ার পরই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন অমরিন্দর সিং। দল ছাড়ার পর থেকেই জল্পনা ছিল তিনি বিজেপিতে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বারবার সাক্ষাতে সেই জল্পনা আরো বেড়েছিল, কিন্তু তিনি নিজের দল তৈরি করেন। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তার দল বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়েছিল। পিছিয়ে পড়া মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করা হলো রবিবার। উষা ইন্টারন্যাশনাল লিমিটেডের আর্থিক সহযোগিতায় ও সুকল্যাণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পূর্ণ সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের আর্থিকভাবে পিছিয়ে পড়া 15 জন মহিলাকে প্রশিক্ষণের উদ্যোগ দেওয়া হয় রবিবার। উদ্যোক্তাদের সূত্রে জানানো হয়, প্রশিক্ষণ শেষে মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়। আগামী 9 দিন ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির। এই উদ্যোগটা এই এনজিও থেকে খুব ভালো নিয়েছে। যেই মেয়েগুলোকে ট্রেনিং এবং সেলাই মেশিন দেওয়া হবে, তারা স্বনির্ভরতার লক্ষ্যে আরেকটু এগিয়ে গেল। আমি চাইবো এই এনজিও নিজের পথ চলা যেইভাবে শুরু করেছিল আজ অনেকটাই বিস্তারিত হয়েছে এবং আরও এগিয়ে যাক। এবং এই এনজিওর সহায়তায় নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় চোপড়া এবং অন্যান্য আশেপাশের সমস্ত এলাকার মেয়েরা আরও এগিয়ে যাক। এনজিওদের কাজের পরিধিটাই এটা, যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেহেতু গভর্নমেন্ট কিছু কিছু কাজ এনজিওদের সাহায্যে করে এবং এনজিওরাও বিভিন্ন ওয়েলফেয়ারমূলক কাজ করে থাকে বিভিন্ন এলাকায়। আমরা জানি উত্তর দিনাজপুর অনেকটা অংশ, যেখানে এই এনজিওটা আছে, ধরুন দাসপাড়া অনেকটাই পিছিয়ে পড়া এলাকা। তো এইরকম এনজিও যে এগিয়ে আসছে, এটা সমাজের পক্ষে খুবই পজিটিভ একটা ভাইব। আমাদের উষা ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি সিএসআর উদ্যোগ, সুকল্যাণ ওয়েলফেয়ার সোসাইটি কলকাতার সহযোগিতায় এবং আমাদের চোপড়া দাসপাড়া নবদিশা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় 9 দিনের আন্ডার প্রিভিলেজ মানে সুবিধা বঞ্চিত মহিলাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের আজকে উদ্বোধন হলো। যে প্রশিক্ষণের মাধ্যমে 9 দিন পরে তারা উষা কোম্পানির পক্ষ থেকে একটি সেলাই মেশিন এবং অন্যান্য কিছু সরঞ্জাম পাবে। যে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে তারা জীবিকা নির্বাহ করে বাড়িতে কিছু করতে পারবে, রোজগার। গিয়ে আমাদের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়া বিডিও শ্রী সমীর মণ্ডল, লালবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবী। করোনার প্রথম লকডাউন চলাকালীন ঝড়ে উড়েছে স্কুলের চাল। তারপরেও সেই স্কুলের চাল এখনো ঠিক করা হয়নি। প্রখর রোদ কিংবা বৃষ্টির মাথায় নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। এই বিষয় নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হলেও কোনো লাভ হয়নি। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার সালাশ নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের ক্লাসরুমের পরিস্থিতি এরকম থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা। এই স্কুলের যে বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছেন, সেটা নির্বাচন, এই বিধানসভার নির্বাচনের ঠিক আগের যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে স্কুলের এই অবস্থা।
ধীরে ধীরে সময়ের সাথে সাথে অনেকটা যেসব টিনগুলো লেগেছিল সেগুলো সম্পূর্ণ উড়ে যায় এবং আমরা যথারীতি সেই ব্যাপারে বিডিও অফিস আমাদের অফিসকে জানিয়েছি, বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। তারাও তাদের চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা করেছে যে স্কুল ঠিক হবে, রিপেয়ার হবে। সেই হিসাবে আমরা রিসেন্টলি যোগাযোগ করি এবং তাতে জানা যায় যে দুটো টেন্ডার হয়েছে এবং সংশ্লিষ্ট টেন্ডার যারা পেয়েছেন তারাও স্কুলে এসেছিলেন, ইঞ্জিনিয়ারও এসেছিলেন, তারা দেখে গেছেন। খুব শীঘ্রই হয়তো কাজ হবে। তোমাদের এই স্কুলের এরকম অবস্থা কবে থেকে? লকডাউনের আগে থেকে। কিভাবে হলো? ঝড়ে রোদে থাকতে ভালো লাগে না, আমরা নতুন ঘর চাচ্ছি।